বিরাট কোহলি, যাকে ক্রিকেট বিশ্ব জানে এক মহাতারকা হিসেবে, তবে এবার পৌঁছেছেন ক্যারিয়ারের সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ে। সিডনি টেস্টের ব্যর্থতায় 12 বছরের মধ্যে প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ে তলানিতে নেমেছেন কোহলি। সদ্য সমাপ্ত হওয়া বর্ডার গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে বিরাট কোহলি ছিলেন রান খরায়। প্রথম ইনিংসে করেছিলেন 13 রান ও দ্বিতীয় ইনিংসে 6 রান। শুধু সিডনি টেস্টে নয়, পুরো 5 ম্যাচের সিরিজে তার ব্যাটে বড় স্কোর আসেনি, যা তার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে কোহলি 3 ধাপ পিছিয়ে 27 নম্বরে নেমে গেছেন, যা গত 12 বছরে তার ক্যারিয়ারের সবচেয়ে নিচের অবস্থান। 2012 সালের ডিসেম্বরে কোহলির র্যাঙ্কিং ছিল 36 নম্বরে, কিন্তু 12 বছর পরে প্রথমবারের মতো 25 ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। কোহলিকে সঙ্গ দিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও ছিলেন অফ ফর্মে। ফলস্বরূপ শেষ ম্যাচের পর নিজেকে টেস্ট ম্যাচ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন অফ ফর্মে থাকা রোহিত শর্মা। অন্যদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে এই ব্যাটসম্যানদের শীর্ষ 3-এ কোনো পরিবর্তন হয়নি। এখনও শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এছাড়া অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজার অবস্থান এখনও শীর্ষস্থানে। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন 2 ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবং বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ 1 ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন। অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট সিরিজে কিছু খেলোয়াড় র্যাঙ্কিংয়ে উন্নতি পেলেও কোহলির জন্য এটি ছিল একটি দুঃখজনক অধ্যায়। এখন তার সামনে একটি বড় চ্যালেঞ্জ, দ্রুত ফর্মে ফিরে আসা এবং র্যাঙ্কিংয়ে পুনরায় শীর্ষে ওঠা।